বাঙালিদের কাছে আলু পোস্ত খাবারের থেকে বেশি কিন্তু ইমোশন। আর এই আলু পোস্ত আমরা বাঙালিরা বিভিন্নভাবে কিন্তু বানিয়ে থাকি। তাই আমি শুধু একটা পদ্ধতি নয়, 3টে পদ্ধতিতে আজকে আমি আপনাদের আলু পোস্ত বানিয়ে দেখাবো। তাছাড়াও এটাও বলবো পোস্ত বাটা সহজ এবং সঠিক পদ্ধতি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত এবং পেঁয়াজ আলু পোস্ত। তাহলে এই 3 ধরনের আলু পোস্ত বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম পোস্ত। আমি এখানে 150 গ্রাম এই কারণে নিলাম, 50 গ্রাম করে 3টে রেসিপির জন্য আমি এখানে একই সাথে ভিজিয়ে নিচ্ছি। পোস্ত বাটার সঠিক পদ্ধতি হলো পোস্তটাকে প্রথমেই আপনাদের এইভাবে জলে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। বাট সেটা হয়তো সবসময় সম্ভব হবে না, বাট তাও চেষ্টা করবেন পোস্তটাকে ভালোভাবে বাটার জন্য মিনিমাম যেন আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখার। বাট যদি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন এটা একদম পারফেক্টলি পেস্ট হয়ে যাবে। অনেকে আছেন যারা পোস্তটাকে না ভিজিয়েই হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে তারপরে পেস্ট করেন, সেটা কিন্তু একদমই করবেন না। তার কারণ এই পোস্তর মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট কন্টেন্ট বা অয়েল, যেটা মিক্সিতে জল না দিয়ে ঘোরালে পোস্ত থেকে কিন্তু ফ্যাটটা সেপারেট হয়ে যায় বা অয়েলটা সেপারেট হয়ে যায়। আর অয়েলটা সেপারেট হয়ে যায় বলে পোস্তর টেস্টটাও কিন্তু বেশ অনেকটাই কমে যায়। তাই চেষ্টা করবেন পোস্ত ভিজিয়ে রেখে তারপরেই পেস্ট করে নেওয়ার। পোস্ত বেসিক্যালি আপিম গাছের যে ফল হয় তার বীজ। আর এই পোস্তর মধ্যে ফ্যাট কন্টেন্ট আছে 100 গ্রামের মধ্যে 42%। আর 100 গ্রামের মধ্যে ক্যালোরি থাকে 525 ক্যালোরি। তাই যাদের ব্লাড প্রেশার আছে বা কোলেস্টেরল আছে তারা কিন্তু এটা একটু কম মাত্রায় খাবার চেষ্টা করবেন। বাট পপি সিড বা পোস্তর কিন্তু অনেক বেনিফিটও আছে। যেমন ধরুন পোস্ত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এছাড়া এর মধ্যে অনেক রকম গুড ফ্যাট আছে। তাছাড়াও পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। তাছাড়াও অল্প পরিমাণে আপনারা ফাইবারও পেয়ে যাবেন। তাই কম মাত্রায় খেলে এটা কিন্তু শরীরের জন্য বেনিফিটই। এবার এটা যতক্ষণ শুক হচ্ছে আমি এখানে আলুটাও কেটে নিচ্ছি। আর 3টে রেসিপির জন্যই আমি এখানে একই সাথে আলুটাকে কেটে নেবো। 50 গ্রাম পোস্তর জন্য মোটামুটি আপনাদের 300 থেকে 350 গ্রাম আলু নিয়ে নিলেই হবে, যেটাকে আপনাদের ঠিক এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি বড় বড় বা মোটা মোটা পিস করবেন না, তাহলে দেখবেন এটা কুক হতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। এরকম ছোট ছোট পিস করে নেবেন। এবারে একইভাবে আমি বাকি আলুগুলো কেটে নিচ্ছি। তাহলে আমার এখানে সবকটি আলু কিন্তু কাটা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নিয়ে জলে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। এবার আমি আপনাদের একে একে রেসিপিগুলো করে দেখাবো, আর তার আগে আমি আপনাদের দেখাবো পোস্তটাকে কিভাবে বেটে নেবেন। আচ্ছা, এবার 1 ঘন্টা পরে পোস্তটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার এই ছেঁকে নেওয়া পোস্তটাকে আপনাদের নিরামিষ পোস্তর জন্য কিভাবে বেটে নিতে হবে সেটা দেখে নিন। আর তাহলে পোস্তটা বাটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই একটা মিক্সিং জার, যার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 50 গ্রাম ভিজিয়ে রাখা পোস্ত, একটা কাঁচা লঙ্কা, 1-3 চামচ মতো নুন আর খুব সামান্য জল। বেশি জল দিলে কিন্তু পোস্তটা আপনারা স্মুথভাবে বাটতে পারবেন না। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিন। আর পেস্টটা দেখুন কতটা ফাইন হয়েছে। এবার এই নিরামিষ আলু পোস্ত বা সাদা আলু পোস্তটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, যার গ্যাসটা আমি কিন্তু আগেই অন করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর তারই সাথে 1 চা চামচ কালো জিরে। তারপর কালো জিরের ফ্লেভারটা যতক্ষণ না ভালোভাবে ছাড়ছে ততক্ষণ এটাকে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন কেটে রাখা আলুটা। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। এই আলুটা ভাজার সময় কিন্তু আপনাদের খুব বেশি কালার দিতে হবে না, মোটামুটি হালকা একটু কালার চলে আসলেই দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্তটা। আলু থেকে যখনই দেখবেন আস্তে আস্তে এইভাবে জলটা ছাড়া শুরু করবে, ঠিক সেই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। পোস্ত বাটার সময় কিন্তু আপনারা অল্প নুন দিয়েছিলেন, তাই এখানে নুনের পরিমাণটা আপনারা দেখে বুঝেই দেবেন। তাছাড়া এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন বেটে রাখা পোস্তটা। এরপর মিক্সিটা অল্প একটু ধুয়ে আমি এখানে জলটাকেও ব্যবহার করলাম। এবার এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম জল না ব্যবহার করে। পোস্ত দিয়ে মোটামুটি আপনাদের 2 থেকে 3 মিনিট এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে।
আলু পোস্তটা যদি আপনারা একদম সাদা করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে তেলের পরিমাণটা একটু কম দেবেন। আর যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ব্যাস এবার আলুটাকে আপনাদের ভালো করে এর মধ্যে সেদ্ধ করে নিতে হবে। নুনটা এখানে অবশ্যই চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে অ্যাড করবেন। আর এরই সাথে দিয়ে দেবেন অল্প একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে কুক করে নিন যতক্ষণ না একদম আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। ব্যাস এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু এই সময় আপনাদের মিডিয়াম টু লো রাখতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর আলুগুলো কিন্তু এই স্টেজে বেশ অনেকটাই ভালোভাবে কুক হয়ে গেছে। আমি এখানে একটা আলু আপনাদের চেক করেও দেখাচ্ছি। দেখুন আলু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি বন্ধ করে দেবো। আর তার আগে আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। পোস্ত ঠান্ডা হয়ে যাওয়ার পরে জলটা আর একটু টেনে নেবে, তাই আমি এই স্টেজে এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার পেঁয়াজ পোস্ত আর ঝিঙে পোস্ত বানানোর জন্য পোস্তটা আপনারা কিভাবে বাটবেন সেটা দেখে নিন। তার জন্য পুরো পোস্তটাই আমি এখানে নিয়ে নিচ্ছি, মানে 100 গ্রাম পোস্ত। আর পোস্তটা দেওয়ার পরে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, তার সাথে খুব সামান্য সর্ষের তেল আর অল্প পরিমাণে জল। ব্যাস এবার ঢাকা দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। তাহলে পোস্তটা দেখুন এখানে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজ আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে গ্যাসটাকে অন করে নিচ্ছি আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর তারই সাথে পেঁয়াজ। আমি এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করছি না, বাট আপনারা চাইলে এখানে অল্প একটু কালো জিরে ফোড়নও দিয়ে দিতে পারেন। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখনই দেখবেন ঠিক এরকম হালকা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, ঠিক সেই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে আলুটা। তারপর পেঁয়াজের সাথে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা আপনাদের মিডিয়াম টু লো করে দিতে হবে, তাতে দেখবেন পেঁয়াজ আর আলুটা একই সাথে ভাজা হয়ে যাবে। আর আলু থেকে যাতে তাড়াতাড়ি জল ছেড়ে দেয় সেই জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন আর এর কালারটা একটু ভালো আনার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর এটাকে আবারও ভাজতে থাকুন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর আলুটা এখানে কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো পোস্তটা আর এই পোস্তর সাথে দিয়ে দেবো সামান্য একটু চিনি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। পোস্তটা যেহেতু কাঁচা আছে তাই এই স্টেজে আপনাদের এটাকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে, বাট তার থেকে বেশি কিন্তু কষাবেন না, তাহলে পোস্তর যে টেস্টটা সেটা কমে যাবে। আর 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো যতক্ষণ আলুগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। আপনারা যদি এটাকে একটু পাতলা রাখতে চান তাহলে এই স্টেজে এটাকে অফ করে দিতে পারেন, বাট আমি এটাকে আর একটু ট্রাই করে নেব। আর এই স্টেজে দেখুন আলুটা একদম পারফেক্টলি এখানে কুক হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই এখন রিডিউস হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এবার এটাকে বন্ধ করে দেবো। আর সার্ভ করার আগে চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু কাঁচা সরষের তেলও কিন্তু দিয়ে দিতে পারেন, আর তারই সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও।
এবার ঝিঙে আলু পোস্তটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আবারও সর্ষের তেল। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ফোড়নের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ 5 ফোড়ন। আপনারা চাইলে এর মধ্যে শুধু কিন্তু কালো জিরো ব্যবহার করতে পারেন। 5 ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এবার ঠিক যেরকম পেঁয়াজ পোস্ত বানিয়েছেন সেই প্রসেসে এটাকে আপনাদের অলমোস্ট বানিয়ে নিতে হবে। শুধু কোন স্টেজে আপনাদের ঝিঙেটাকে দিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর তার আগে আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখন বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো আলুটা। আর আলুটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজটা যখনই দেখবেন একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তারই সাথে স্বাদ মতো নুন আর আগে থেকে কেটে রাখা ঝিঙে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে 2 থেকে 3 মিনিট আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ঝিঙেটা কিন্তু আপনারা খুব বেশি ছোট বা খুব বেশি বড় কাটবেন না, এরকম মাঝারি সাইজেই কেটে নেবেন। আর পেঁয়াজটা যেহেতু একদম লাল লাল করে ভাজা হয়েছে সেই জন্য দেখবেন এর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। আর ঝিঙেটা দেওয়ার পরে আপনাদের এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একবার ভালো করে কুক করে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটা এখন জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে পোস্ত। এই রেসিপিটার জন্য কিন্তু আপনাদের খুব বেশি জল লাগবে না, গ্রেভিটা যেন মাখো মাখো হয় সেইটুকুনি আপনারা জলটা এখানে ব্যবহার করবেন। এটাতে আমি বেশি জল আপনাদের এই কারণেই দিতে বারণ করছি, কারণ ঢাকা দিয়ে কুক করলে দেখবেন ঝিঙে থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করবে। জলটা দেওয়ার পরে অবশ্যই একবার এখানে নুনটাও অ্যাডজাস্ট করে নেবেন। আর তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে কুক করে নিন 1 থেকে 1.5 মিনিটের জন্য। তার মধ্যেই দেখবেন আলুটা আর ঝিঙেটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। এবার 1 থেকে 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু বেশ অনেকটা এখন জল ছেড়ে দিয়েছে। আর এই স্টেজে দেখুন আলুটা একদম পারফেক্টলি কুকও হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে নেবো। এইভাবে করলে দেখবেন ঝিঙেটা একদমই ওভার কুক হবে না আর আলুটা একদম পারফেক্টলি কুক হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে অল্প একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পরিবেশন করব। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।